হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। তো বন্ধুরা, আজকে হচ্ছে সরস্বতী পূজা। তো সরস্বতী পুজোর দিন বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে যাব। তো ঘুরতে যাব, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর যেখানে যাচ্ছি সেখানে সম্পর্কে একটু তোমাদের সাথে বলবো বা শেয়ার করব, যাই বলতে পারো, যাই হোক একটা বলতে পারো। তো এই যে আমরা এখানে 4 জনে বেরিয়েছি, আর বর্মশাই তো হু হু করে যাচ্ছে। আর আমরা অটোয় করে প্রথমে যাব যে 3A বাস স্ট্যান্ড, মানে আমরা থাকি হচ্ছে ঠাকুরপুকুর, কলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল। বেশিরভাগ লোকে চেনো, আবার কেউ কেউ চেনো না। তো যাই হোক, তো ঠাকুরপুকুরে থাকি আমরা। এখান থেকে আমরা যাব 3A বাস স্ট্যান্ড। ওখান থেকে 3A বাস স্ট্যান্ডের পর জোকা, তোমরা সবাই শুনবে জোকা। তো জোকার পরেই হচ্ছে আমাদের পৈলান মন্দির। পৈলান মন্দিরটা ওখানে আছে, তো ওই মন্দিরেতেই আমরা যাব। তো সকলে মিলে 4 জনে মিলে যাব। তো এখানে আমরা অটোর মধ্যে উঠে পড়েছি। আর অটোতে করে যেতে আমাদের হচ্ছে 12 টাকা করে, মানে অটো ভাড়া আর কি। তো আমরা এখানে 4 জন যাচ্ছি। 4 জনে পুরো রিজার্ভ হয়ে গেছে, 4 জন করেই যায়, নাহলে 5 জন যায়, তো 4 জনই হয়ে গেছে। তো চলো মন্দিরেতে যাওয়া যাক। তো এখানে ফাইনালি আমরা মন্দিরের মধ্যে তো আসতে এখনো পর্যন্ত পারিনি। বাসের এতটাই জ্যাম ছিল, যার জন্য আমাদেরকে বাধ্য হয়ে বাস থেকে নেবে একটুখানি মানে হেঁটে মন্দির পর্যন্ত আসতে হলো। তো দেখতেই পাচ্ছ কি বিভৎস একটা ভিড়। তো সরস্বতী পুজো একেই বলে, সকলে একদম ঘুরতে বেরিয়েছে, আর চারিদিক একদম ছেলে মেয়েতে ভর্তি, কাপেলে ভর্তি। তো সকলেই শাড়ি পরে এসেছে। আর আমি যেহেতু বাসে করে আসবো না, আমি না শাড়িটা ঠিক কন্ট্রোল করতে পারি না, যেটা আমি কমফর্টেবল ফিল করি না, তো সেটা আমি পরি না। তো তাই জন্য আমি যেরকম রোজগারের আমার, সেরকমই আমি পরে চলে এসেছি। তো ওসব কথা বাদ দাও। তো চলে এলাম আমরা মন্দিরটায়। তো চলো তোমাদেরকে, তো এটা হচ্ছে কলকাতায় অবস্থিত। এটা কিন্তু গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের একটি হিন্দু মন্দির। তো হিন্দু মন্দির বুঝতেই পারছো। আর এটা কিন্তু আমাদের মানে সব থেকে, আমার তো মনে হয় বেস্ট লাগে। চারিদিকটা একদম সুন্দর করে সাজানো, আর পুরোটা কিন্তু আমাদের মানে ওই যে পাথর হয়, তো পাথর দিয়ে তৈরি। এটি হলো দক্ষিণ কলকাতা আমতায় অবস্থিত। আর এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর থানার অন্তর্গত। অতীতে মানে আগেকার যুগে এটা কিন্তু একটা হল্ট স্টেশন ছিল, কালীঘাট ফলতা রেলওয়ে 14 নম্বর। তো এটা যে আগে এরকম ছিল, এটা কিন্তু দেখে বোঝাই যাবে না, এখন এতটা সুন্দরভাবে সাজানো। আর এটা হচ্ছে জোকা ডায়মন্ড হারবার রোড, পরে রোডের একদমই পাশে। তো কে কে আসবে, একদম দেরি করো না, চলে আসো, একদম মন প্রাণ একদম ভরে যাবে। এই মন্দিরটা কিন্তু শুধু এখানে নয়, বিশ্বের অনেক দেশে কিন্তু এটা অবস্থিত আছে। বিশ্বের 5টি মহাদেশে এটা কিন্তু ভিন্নভাবে অবস্থিত। এটি কিন্তু 44টি মন্দিরের মধ্যে অন্যতম মন্দির। তো তোমরা ঘুরতে আসো, আমি আবারও বলছি। আর এটা হচ্ছে মানে রাম যখন রাজা হয়েছিল, বা শ্রীকৃষ্ণ যখন রাজা হয়েছিল, তো তখনকার দৃশ্য এখানে আছে। তো ভেতরটাতে ছবি টবি তুলতে দেয় না, বাইরে থেকেই ফটো শ্যুট করতে দেয়, তাও ফটো ভিডিও করতে দেয় না। আজকে অনেক রেস্ট্রিকশন ছিল, প্রচণ্ড ক্যামেরা চারিদিকে। আর এটা হচ্ছে আমার মনে হলো যে সীতার পা ছিল, এটা সীতা মায়ের পা, তো মাঝখানে আছে। আর তারপরেই এদিক ওইদিক একদম চারিদিকটা একদম অপূর্ব সুন্দর ডেকোরেশন, কারুকার্য, ডেকোরেশনটা বাদ দাও, কারুকার্য করা চারিদিকে একদম নিখুঁত হাতের কাজ, খুবই সুন্দর। আর দেখতেই পাচ্ছ চারিদিকে একদম সরস্বতী পুজো ব্যাপার। আর সবাই একদম জোড়ায় জোড়ায়, সবাই একদম কাপড় পরে ম্যাচিং। শুধু আমরাই একটু বেমানান। তো যাই হোক, কি আর করা যাবে, হ্যাঁ কমফর্টেবল যেটাই হয়েছে সেটাই পরে চলে এসেছি। চলো আবার মূল কথায় ফিরে যাই। এই মন্দিরটা কিন্তু 200 একর জমির ওপর অবস্থিত। এটি হচ্ছে মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে। এটি কিন্তু হিন্দুদের ঐতিহ্য বর্ণ মেনে তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরে ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি,
শিব পার্বতী এবং গণেশজির পূজিত হন। তো এখানে এই ঠাকুরগুলো পুজো করা হয়। আর এখানে হচ্ছে আরতি হয়, হিন্দিতে ইংলিশেও হয়, আবার বাংলাতেও হয়। বাংলা যেটা হয় সেটা হচ্ছে সন্ধ্যার সময় হয়, আর ওগুলো মনে হয় সকালবেলার দিকে হয়। তো আমি ভেতরে তো ঢুকিনি প্রচণ্ড ভিড়ের জন্য। তো তোমরা যদি বলো আমি কিন্তু নেক্সট ভিডিওতে মানে যখন যাব তখন তোমাদের জন্যই যাব। তোমরা যদি দেখতে চাও ভেতরটা, আর ভেতরে কিন্তু বেশি ক্যামেরা করতে দেয় না যেখানে ঠাকুরগুলো আছে, কিন্তু আমি তোমাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করব। তোমরা কমেন্টে জানিও যে তোমরা এর ভেতরটাও দেখতে চাও কি, আরও সুন্দরভাবে দেখতে চাও। আবারও যাব, ভালো করে ভিডিও করে আনবো, আবারও ভালো করে তোমাদেরকে ইতিহাসটা আমি বলে শোনাবো। আর যারা যারা আসতে ইচ্ছুক তাড়াতাড়ি চলে আসো জোকা পৈলান মন্দির। তো বললেই চলে আসবে হাওড়া থেকে। তো হাওড়া থেকে বাস আসে, যারা ওই দিক থেকে আসবে, যারা কাছে পিঠে থাকা তারা তো জানোই। তো চলো আবার চলে আসবো নেক্সট একটা ভিডিওর সঙ্গে। টাটা।